বাসায় পুরনো পড়ে থাকা জারকে ডেকোর করার পর মাকে না দিয়ে নিজেই ব্যবহার করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরনো পড়ে থাকা নেসকেফের জারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি পেন্টিং করে নিচ্ছিলাম। প্রথমে আমি জেসো অ্যাপ্লাই করে নিতে পারতাম, বাট আমি সরাসরি কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা চাইলে জেসো অ্যাপ্লাই করে নিতে পারেন। কালার অ্যাপ্লাই করে এর মধ্যে আমি নিজের ইচ্ছে মতো পেন্টিং করে নিচ্ছি। এখানে আমি ফ্লাওয়ার পেন্টিং করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পেন্টিং করতে পারেন, বাট সিম্পলের মধ্যে পেন্টিং করার পর এটা অনেক সুন্দর লাগবে, তাই না? তো আপনারা আপনাদের পছন্দ মতো পেন্টিং করতে পারেন। দেখার পর যে কেউ জিজ্ঞেস করবে এই কোটাগুলো কোথা থেকে কিনেছেন, তখন আপনি বলবেন যে আপনি নিজে করেছেন। তখন কিন্তু ব্যাপারটা অনেক আনন্দদায়ক হয়, যে সবারই পছন্দ হয় বা দেখার পরে মনে হয় যে এটা একটু এক্সেপশনাল। যদিও বা আমি এইটা করার আগে ভেবেছিলাম যে এই কৌটাগুলোকে আমি আমার মাকে দিয়ে দিব মশলা রাখার জন্য, কিন্তু করার পর মনে হলো যে না, আমি এগুলোর মধ্যে আমার খাবারের টুকটাক জিনিস রেখে দেবো। যেহেতু আমি কফি অনেক পছন্দ করি, সাথে চানাচুর, চিপস, তাই ভাবলাম যে আমার জিনিসগুলো এখানে রাখি যেন জিনিসগুলো নষ্ট না হয়। আমি কিন্তু কালার করার পরে স্প্রে করে নিয়েছি যেন এটা লং লাস্টিং করে। বার্নিশ স্প্রে। আপনারা চাইলে লিকুইড বার্নিশও ইউজ করতে পারেন। তো আমার এই যে সবগুলো কৌটা তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। অনেক ভিডিওতে আপনারা অলরেডি দেখে ফেলেছিলেন, জানাবেন।